পূর্ণিমার মায়ের লেগে এটা নিলে সেই সুন্দর। এখন কে ও আন্দাজে আগে থাকতে নেওয়া লাগবো। ও পরা দিননি বাইরে নি দেখো নিলেন। না? সেই সুন্দর না, দেখ আমার অনেক সুন্দর লাগছে। এটা মানে জিরো সাইজের না? একটু নে। আচ্ছা ওর মেয়েটাকে কমপ্লিট করো। দেখেন আমার বড় বউ বড় হইলে কি হয়েছে, ওর চিন্তা ভাবনা সবসময় ছোট মানুষের মতো। এদের এগুলা চয়েস করছে না ওর লেগে। নাও যদি পছন্দ হয় নাও। মানে সত্য যেটা ওইটা বলি, ও আমারে অনেকবার বলছে তুমি যাও কাকুলিকে নিয়ে তোমার মার সাথে যা দেখা করো, তবে আমি নিজে থেকেই চাই না যেন আমি কারোর সাথে দেখা করি। কেন চাও? আমার কারোর দরকার নেই। কেন চাও না সেটাকে বলো। কারণ আমি চাই না যে তাদের সাথে আমার সম্পর্ক থাক। আমি আমার মতো থাকতে চাই, তারা তাদের মতো ভালো থাকুক। কেউ যদি আমার সাথে সম্পর্ক নষ্ট করে ভালো থাকতে পারে ভাই, আমিও তাদের সাথে সম্পর্ক না রেখে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি থাকতে পারবো। আপনারা সবাই জানেন যে কালকে আমার দুই বউ আমাকে ক্যামেরা কিনা সারপ্রাইজ দিছে। তো আজকে কিন্তু এই ক্যামেরা দিয়ে আমাদের প্রথম ব্লগ শুট করতেছি। তো সবাই কিন্তু রেডি হচ্ছে। এখানে যে কাকুলিও আছে, দেখি একটু কাকুলিকে। এই আপনাদের সবার পছন্দের বড় আপু ও এখানে বসে আছে রেডি হয়ে। আর ওরা তো সাজগুজে ব্যস্ত। এই যে কাউসারও আছে। এটা কে বাবা? এটা বাবা, দেখছো? তো আমরা এখন আজকে কোথায় যাবো বলো? আজকে ল্যাপটপ কিনতে যাব। আচ্ছা আমরা একটা ল্যাপটপ কিনতে যাব। ওই যে ওই কইতাছে। আচ্ছা আজকে আমরা একটা ল্যাপটপ কিনতে যাব, মানে আমাদের এখানে কিস্তি সিস্টেম আছে, ওইটা যাই না আসবো আসলে কি সিস্টেমে কোন পলিসিতে ওনারা কিস্তিতে ল্যাপটপ দেয়। যদি আমাদের মানে বাজেটের ভিতরে মিলে তাহলে ইনশাল্লাহ আজকে একটা ল্যাপটপ কিনবো। পাশাপাশি যেহেতু শিমু আমাদের সাথে আছে, এই যে শিমু কই, শিমু যেহেতু আমাদের সাথে আছে, তো মিরপুর থেকে আসছে, এর আগে কখনো গাজীপুরে আসে নাই, এই জন্য ভাবলাম যে ওকে একটু ঘুরে টুরে দেখাই আমাদের এলাকাটা। মানে এটা কিন্তু আমাদের একদম প্রাণের এলাকা, ছোট থেকে এখানে বড় হয়েছি। বিশেষ করে পূর্ণিমা অনেক খুশি। তবে পূর্ণিমা আরেকটু খুশি হইতো যদি পূর্ণিমারে ওর মার সাথে দেখা করে নিয়ে যেতে পারতাম, কিন্তু ও যাইতে চাইছে অনেকবার, আমি যাইতে দেই নাই। আমি কিছু না যাওয়া লাগবো না, ঠিক আছে, এসব মাটা বাদ দাও, বিয়ার পরে স্বামী সব, এই জন্য ওরা যাইতে দিতাছি না। তো ওর কিন্তু মনটা অনেক খারাপ। তো তুমি তুমি কিছু বলবা? আচ্ছা আমি আমি মানে সত্য যেটা ওইটা বলি, ও আমারে অনেকবার বলছে তুমি যাও কাকুলিকে নিয়ে তোমার মার সাথে যা দেখা করো, তবে আমি নিজে থেকেই চাই না যেন আমি কারোর সাথে দেখা করি। কেন চাও? আমার কারোর দরকার নেই। কেন চাও না সেটাকে বলো। কারণ আমি চাই না যে তাদের সাথে আমার সম্পর্ক থাক। আমি আমার মতো থাকতে চাই, তারা তাদের মতো ভালো থাকুক। কেউ যদি আমার সাথে সম্পর্ক নষ্ট করে ভালো থাকতে পারে ভাই, আমিও তাদের সাথে সম্পর্ক না রেখে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি থাকতে পারবো। তাহলে তো আমার একটা ফ্যামিলি আছে, আমার কেন আরেকটা এক্সট্রা ফ্যামিলির দরকার পড়বো? আমার যে ফ্যামিলি আছে আমি ওই ফ্যামিলি নিয়ে সুখে থাকতে চাই। আচ্ছা তুমি একটু অতিরিক্ত বেশি কথা কও। আচ্ছা আপনারা জানেন যে ও একটু বেশি কথা কয়, এটা আপনারা মানে নিন। যদি অনেকে কমেন্ট করেন যে ছোট বউ বেশি কথা কয়, বেশি টেট না, আসলে বেশি কথা কয়। এখন বেশি কথা কয় না, চলো আমরা যে কাজে যাইতেছি ওই কাজে যাই। আর তোমার যদি মায়ের লাগে ফাপড় লাগে, কাকুর লাগে আমি পাঠাই দিব না, তুমি যাই বেড়াই, সমস্যা নেই। আবার কইতাছে একই কথা। আচ্ছা ওরে আমি ওর মায়ের বাসায়, ওর মেয়ের সাথে দেখা করার অনেক শখ ছিল। তবে পূর্ণিমার মেয়ের সাথে দেখা করার আমাদের অনেক শখ ছিল। আমরা ওই ফ্যামিলির সাথে যোগাযোগ করার ট্রাই করছি, কিন্তু ওরা দিচ্ছে না। মেয়েটা যোগাযোগ হয়েছে কিন্তু দিচ্ছে না। এখন যাদের মেয়ে তারা যদি না দেয়, আমাদের তো জোর নাই। তারপর আমরা চেষ্টায় আছি, যেহেতু আরো 2-1 দিন থাকবো ইনশাল্লাহ। আর শিমু কিন্তু আজকে চলে যাবে, ওই যে শিমু রেডি হচ্ছে, ও আজকে চলে যাবে। কালকে আমাদের সাথেই ছিল। তো ওরা মেয়েরা সবাই এক বিছানায় ঘুমাইছে, আমি আর কাউসার নিচে ঘুমাইছি ফ্লোরে। তো একটা দিন একটু মানায় নিতে হয়, এটা আসলে তেমন কিছুই না। আর ফ্লোরে থেকে আমাদের অভ্যাস আছে, আমরা তো আর আহামরি মানে কিছু হয়ে যায় না শিল্পপতি, তো আমাদের ফ্লোরে থেকে অভ্যাস আছে। তো সবাই একসাথে আমরা কালকে ঘুমাইছি। কালকে আপনারা যারা আমাদের আগের ব্লগটা দেখছেন, হ্যাঁ, আমরা যে কালকে কিনতে গেছি ক্যামেরা, তো ওইখানে আপনারা বুঝতে পারবেন আমরা কি পরিমাণ জার্নি করছি এবং কি পরিমাণ আমাদের কষ্ট হয়েছে। আমি আয়েশার সাথে সাথে ঘুমাই গেছি, ওরা একটু হালকা পাতলা আড্ডা দিয়ে ওরাও ঘুমাইছে। তো সকালবেলা উঠছি, আমরা নাস্তা পানি করছি। ঘুমিয়ে এসে গেছি। হ্যাঁ ও শুইতেই ঘুমিয়ে গেছি। তো কাকুলি আর আমি হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, আর ওরা আড্ডা দিছে। তো যাই হোক, আমরা আজকে উঠে নাস্তা পানি করছি, এখন রেডি হচ্ছি, আমরা একটু বাইরে যাবো, একটু কেনাকাটা আছে। আমার সুদিন মনে করে কাকুলি আছে মানে ওর ফ্যামিলি সবাই আছে। তো দেখি আজকে কি কি ফ্যামিলি কেউ নেই। ওরা দুইজন আজকেও বাইরে যাচ্ছে, জানি না কি কি কেনাকাটা করবে। আপনারা তো জানেনই 200 টাকার জিনিস কিনতে গেলে 2000 টাকার জিনিস ধরে যায়। এটা আচ্ছা আমি যে আবার এগুলো কইছি, এগুলো নিয়ে তো ওরা মানে অনেক কথা আমার শোনাই যে ফ্যামিলির চেয়ে বেশি ইয়া করে এটা ওইটা। আসলে আমার বিষয়টা যে যতটুকু করে অতটুকুই বলবে, এটা আসলে
ওর ফ্যামিলি যদি বেশি করতো অবশ্যই ফ্যামিলি নিয়ে অনেক প্রশংসাই করতো, যতটুকু করে এতটুকুই বলে। এখানে আসলে খারাপ ভালো আমি তেমন কিছু দেখি না। আর যার ফ্যামিলি সে যদি খারাপ বলে আমার কিছু কিছু করার আছে? ওরা খারাপ বলে, মাঝখান দিয়ে আমার মানুষে কমেন্ট করে যে ভাইয়া আপনি কিভাবে ওদের ফ্যামিলিকে খারাপ বলেন? আরে ভাই আমি তো বলি না, যাদের ফ্যামিলি ওরা যা বলবে তাই, কারণ ওই ফ্যামিলি তো ওরা বড় হয়েছে, এখানে আমার কিছু করার নাই। তো যাই হোক, এত কিছু বলতে চাই না, আমরা এখন বেরোবো। চলো দেখি কি কি কেনাকাটা করো তোমরা। গাইজ এমন একটা ক্যামেরা কিনছি, এই যে মাইক্রোফোনটা কানেক্ট করতে পারি নাই, তো যার থেকে ক্যামেরা কিনছি ওনাকে আবার নক দিলাম, নক দিয়ে বলতেছে যে ভাই ওই ডিজের যে দুইটা মাইক নিছিলাম ওইটা তো কানেক্টেড হচ্ছে না। পরে ওই ভাই শিখিয়ে দিল, তারপরে কানেক্ট করলাম। কারণ এটা কিন্তু আপনাদের ট্রান্সমিটার যেটা আছে ওটা লাগে না, ডিরেক্ট কিন্তু এই যে মাইক্রোফোন কানেক্টেড হয়, শুধু ফোনের ক্ষেত্রে ট্রান্সমিটার লাগানো লাগে। তো ওটা লাগাইলাম, ওটা লাগাইতে লেট হয়ে গেছে। শিমু বাইরে এসে অনেকক্ষণ দাঁড়াইছিল। এই শিমু এই পিছনে কি করে? আর মেয়ের জুতা পরাইতেছে। আর ওই যে কাউসারের লাগে তাড়াতাড়ি মজা কিন। কাউসার তো আমাদের সাথে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে। তো আপনারা তো জানেনই যে বাইরে গেলে অনেক দুষ্টামি করে, এই জন্য ওর বাসায় রেখে আসছি। ও বাসায় থাক, চলো আমরা সামনের দিকে যাই। আচ্ছা আমি যে কথা বলতেছি তুমি কথা বলতেছি, দুজনের সাউন্ড কি একসাথে হ্যাঁ যাইতেছে? একসাথে যাচ্ছে। ওই যে দেখো দুইজনের মাইক এখানে। আসলে নতুন একটা ক্যামেরা কিনছি তো, এর আগে তো ক্যামেরা চালানোর তেমন অভিজ্ঞতা নাই, এই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরেও কালকে আমি অনেক মানে গুতায় গাতে অনেক কিছুই শিখছি, শুধু মাইকটা কানেক্ট করতে পারি নাই, তো আজকে কানেক্ট করলাম। আলহামদুলিল্লাহ, তুমি নতুন অবস্থায় যা চালাইতে পারতেছো এটাই তো অনেক এটাই কিছু। অনেক। অনেকে মানে অনেক কিছু পায় না, যা দিয়ে তো সামনের দিকে আয়। এই নালে ছাগল কাউসার অন্য কিছু কিনা দাও, কাকুলে এদিকে আও, ওদের অন্য কিছু কিনা দাও, কাউসার লাগে ও নিয়ে যাক। ও এই লিচু ছাগল পেলে অনেক আমি খুশি হইতো, মানে এই কান্না করতেছে আর বলতেছে বাবা লিচু ছাগলটা চাই। দেখ সবই কুত্তা মিলা ধরতেছে। তো দেখি ওরে কিছু মজা টজা আমরা কিনা দেই ইনশাল্লাহ। তারপরে আমরা আমাদের তোর গন্তব্যে মাইয়া যাবো। আর আমাদের পাওয়ার ব্যাংকটা এদিকে একটু দাও তো, পাওয়ার ব্যাংকটা একটু দেখাই। তো আমাদের পাওয়ার ব্যাংকটা অনেকদিন ইউজ করলাম, তো পাওয়ার ব্যাংকের যে বাটনটা এটা একটু নষ্ট হয়ে গেছে, এটাও একটু ঠিক বাটন করাবো। নষ্ট হয় না, বাচ্চারা টিপা একদম বাটনটার ভিতরে ঢুকাই হ্যাঁ দিয়েছে। নষ্ট করে ফেলেছে, এটা একটু ঠিক করাইতে হবে। তারপরে পূর্ণিমার স্বর্ণের কানের দুল গুলো তো অনেক পছন্দ করে। হ্যাঁ চকলেটও দাও। পূর্ণিমার স্বর্ণের কানের দুল গুলো একটু ঠিক করাইতে হবে। আল্লাহ আবার আমার স্বর্ণের বাঁকা কানের হয়েছে। দুল কইছে, কইব কি ও তাই ছোট বড় স্বর্ণ বানাই দিছে? না না, এগুলো কিন্তু আমি বানিয়ে দেই নাই, এটা আমার বড় বড় সাক্ষী, আমি বানাই দিছি। যা দুধ এটা ও ওর বাপের বাড়িতে থাকতে বা ও যখন চাকরি করছে তখন ও বানাইছে। তো আমার অনেক শখ আছিল কাকুলের একজোড়া কানের দুল কিনা দেবো, তো ইনশাল্লাহ দেখি সামনের মাসের পেমেন্ট পাইলে ইনশাল্লাহ চেষ্টা করবো। মাফ করে দাও, এই মাসে কিনা দিতে পারলাম না, কারণ তোমরা যে সারপ্রাইজ দিলে এটাতে অনেক টাকা চলে গেছে। তো যারা ডিজে মাইক সম্বন্ধে ধারণা আছে বা ডিজে যে ক্যামেরা অজমো পকেট 4, আমি 3টা কিনতে চাইছিলাম, ওটা একটু দাম কম। তো পকেট 4টা নতুন বের হয়েছে, এটা অনেক হাইপ চলছে, তো ভাবলাম যে এটাই কিনি। তো এটার কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি কেমন এটা একটু আপনারা আসো কমেন্ট শিমু করেন। আসো নাকি? আসো শিমু। শিমু আজকে আমাদের মাঝখান থেকে চলে যাবে। কালকে আমরা অনেক মজা করছি, অনেক ঘোরাঘুরি করছি, আজকে ওকে আর মানে পাবো না, একটু পরে হয়তো চলে যাবে। তো ওর একটু ঘুরে আনি, একটু বেড়ায় করে দেখাই। ওই যে ওর মেয়ে এখনই কইতাছে মা চলো বাসায় চলো। ওই যে ওর মেয়েটা কিন্তু মেয়ে অনেক একদম পাগল বাসায় যাওয়ার লাগা। মানে বাপের দুলালি, তো এইজন্য এত পাগল। এ ও কি গেছে? হ্যাঁ ও গেছে। আইবো আমাদের সাথে? হ্যাঁ আসবো, ও কইতাছে একটু দাঁড়াও। আচ্ছা তাহলে আমরা একটু ওয়েট করি ওর লাগা, কিছু করার নেই। গাইস দেখেন, আমি গেছিলাম বুথে টাকা উঠাইতে, আর এইদিকে ওরা সব খাওয়া শুরু করছে। এই এখন দেখি ওই যে ইসলাম ব্যাংকের বুথ মানে লাগে না, ডাচ বাংলা টাকা তুললাম, উঠছে তো টাকা, মনে ঠিক হয়ে গেছে। আর 2 প্লেট কে ফুচকা? এতগুলা মানুষ, এই যে ও রয়েছে, তুমি রয়েছো, যে ওরা দিবে মানে আরো অনেক কিছু খাইবা। আর এই কলেজ গেটের ফুচকা কিন্তু আমার ছোট বউ অনেক বেশি পছন্দ করে, আপনাদের একটু দেখেন, মানে বইলে বোঝাইতে পারবেন না। ও মানে শুধু বলে যে ঢাকায় গেলে আগে কলেজ গেটের ফুচকা খাবো, মানে এত ওর পছন্দ। দাও আমার এক পিস দাও। আমার পছন্দ, তোমার কি পছন্দ না? আমারও পছন্দ, আমি তো আগে অনেক খাইছি। মানে যারা এদিকে আছে তাদের সবাই এবার তুমি চটপটি ঠক দেন তো এক্সট্রা। নিয়ে নাও, আমি অর্ডার দিছি, অর্ডার ক্যান্সেল করছি। খাই যাও। কাকুল মানে পেটটা ভরা রয়েছে। কাকুলের কেন জানো মানে এখানে ফুচকাগুলো পছন্দ করে না, অথচ অনেক মজা কিন্তু। না আজকে এটা মজা লাগতেছে। মজা লাগতেছে? আচ্ছা তোমার কাছে কেমন লাগতো তুমি বলো, শিমু বলো, শিমু যা বলবো তাই। মজা। মানে মজা না? হ্যাঁ আর তুমি মিরপুরে ফুচকা খাইবে? মিরপুরে ভাই ফুচকা বললাম কি আমাদের এই গাজীপুরের খাবার দাবার মানে বিশেষ করে স্ট্রিট ফুড, ভাই তুমি আমার কাছে চললি ভাই আমার মানে গাজীপুরের মতো স্ট্রিট ফুড, মজার স্ট্রিট ফুড আর কোথাও পাবা না বাংলাদেশে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।
টক বলো নাই টক দিতে? আমার শিমুই তো টক খায় নাই মনে হয়। ওই টক আনতেছে। এইখানের ফুচকার যে একটা টেস্ট, এটা আর কোথাও পাবা না। এই কলেজ গেটে যতগুলো ফুচকা শপ আছে সবগুলাই একই চলো অবস্থা। দিবা ফুচকা? আরেকটা নিবা? আরেকটা পরে একটু খাওয়া অসহায়ের মতো বয়ে রয়েছে। ও খাইতাছে। ভাই আরেকটা ফুচকা দেন তো। খাও খাও, আর কমায় খাওয়াই ভালো, কারণ আর তো অনেক কিছু খাইবা, পরে ওগুলো তো জায়গা আটবো না পেটে। আমি কিন্তু একা খাইনি, আমি এখানে শেয়ার করে গেলাম। দাও রেখো। ভাই কি আমার? আর তোমার দিছি, ওরে দিছি। আজকে আমরা তো এখানে শেয়ার করে খেয়েছি। দেখেন এরা কেমন মানুষ, ফুচকা টুচকা খাইয়া বাইরে আয়া পড়ছে, ব্যাগ নেওয়ার নামে নাম নাই, পরে যায় আবার ব্যাগ নিল। একটা দেন না, হারাই দিত। মানে ব্যাগ ফোন এগুলো একটু তোমাদের হেফাজতে রাখো, বুঝছো? তোমাদের জিনিস তোমরা একটা হেফাজতে রাখবা। এখন কই যাবা? আগে স্বর্ণকারের দোকানে যাই, হ্যাঁ, চলো। স্বর্ণকারের দোকানে যাই, পরে ইয়া করি। এখন যদি ব্যাগটা যদি রাইখে যাইতাম কা, এই ব্যাগের মধ্যে আমার জিনিসগুলো আছে। ও তো তাহলে সব শেষ। এত টাকার জিনিস সব নষ্ট করতাম। চলো তাহলে পরে সার্ভিসিং এর দোকানে যাই, ওইখান থেকে। এই তোমার স্বর্ণটা ওইখানে দিয়া পরে নয় আমরা মার্কেটে ঢুকি। হ্যাঁ, এই চিন্তা বলছিলাম। কেমন লাগলো ফুচকা? অনেকদিন পরে খাইলা। মানে ওর কাছে তো ভালো লাগে না, ও যেহেতু পছন্দ করে না, আর আমার যেহেতু এইখানকার ফুচকা খাই অভ্যাস, আমার এত ভালো লাগে। আমার অনেক ভালো লাগে। তৃপ্তি পাই। আমার কাছে অনেক ভালো লাগে। চলো তাহলে। চলো। দেখেন আমার বড় বউ বড় হইলে কি হয়েছে, ওর চিন্তা ভাবনা সবসময় ছোট মানুষের মতো। এদের এগুলা চয়েস করছে নেওয়ার লেগে। নেও যদি পছন্দ হয় নাও। বেশি বড় দেখা যাইতেছে পিছনে, তোমার পুরো চুল মুল সব ডেকে, চুলের চাইতেও বড় দেওয়া লাগতেছে। এই যে মিনিগুলো দেখতে পারো, ছোটগুলো। ছোটগুলা দেখো, এই যে পিচ্ছিগুলো, এই যে এই দেখছো, এগুলো আরো বেশি সুন্দর। এই যে এইটা সুন্দর। হ্যাঁ। এইটা এইগুলো রাখা করতে পারবে, আর এইগুলো গাউনের সাথে এনকেপি স্টোরি, এটা অনেক বড়। যারা এই ভিডিও দেখবে তারা বলে কি ব্যাপার, বড় বউ এরকম কে? পি স্টোরি। এরাও সুন্দর। এটা আমার মেল লেগেছে। হ্যাঁ, তুমি এই যে ছোটগুলা নাও কাকুলি, অনেক সুন্দর লাগবে। এই এই যে যে এটা কোনটা? আমার কাছে এইগুলো আছে, এইগুলো ভালো লাগে। হ্যাঁ, ছোটগুলো অনেক সুন্দর। আচ্ছা দেখো পিছনে লাগাই দেখো কেমন দেখা যায়। এটা তো মোটামুটি চলে, এটা ছোট আছে মোটামুটি। এগুলো চুল ছাড়লে আছে না, ছাইলে যদি দেয় তাহলে ভালো লাগে। হ্যাঁ। চুল ছাড়া না তো, বাঁধা চুল। আচ্ছা একটা কাজ করো, তুমি নিবা না পূর্ণিমা? আমি এগুলো ইউজ করি, আমার তো চুল নেই। ওইগুলো সুন্দর। যাও ওই পাশে আরো সুন্দর সুন্দর আছে তো। এখান থেকে নিলে এগুলো সুন্দর, মেরুন কালারটা ভালো। যাও ওই পাশে যাও, এগুলো আছে ওগুলোই সুন্দর। ও ভাইয়েরা দাও, উনি লাগাই দেবেন, তুমি যাও তুমি যাও। এগুলো নিলে আমি একটু দিই। কারণ আমার চুল দিয়ে নাও তাহলে দেখো ওই যে ইয়ার পছন্দ হয় কিনা, শিমুর। শিমুর পছন্দ হলে শিমুর হলে দাও। বললেন কোনটা দিব? বলবে 40 টাকা। আরে নাও পছন্দ হইলে একটু দামাদামি করে নিবা না, তোমরা তো আবার দামাদামিতে এক্সপার্ট। এই ওই যে ফুচকা নিবা না তোমরা? এই ফুচকার কথা যে আমার কত কইছে গ্রামে, কয় গেলে কিন্তু ফুচকা আনবো, তো চোখের সামনে পড়ে গেছে। ভাইগা দেবো তো। হ্যাঁ এগুলো অনেক সেভ মতো নিয়ে যাওয়া লাগবে। বলতেছি ভাইগা যাবে তো। এই ফুচকাগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, বুঝছো? এই হলো ঝামেলা। ভাঙবো না, একটু সেভ মতো নিয়ে গেলে হইব। কত করে দিবে তো? এগুলো কত করে ভাইয়া? 100 টাকা। আর বড়গুলা? বড়গুলা একই দাম? এই ছোটগুলা নাও, তাহলে পানি ফুচকা বানা খাইতে পারবো। এটাই নেবো। হ্যাঁ এটাই না। একটু সময় রাখেন ভাইয়া। এর আগে ছিল 90 টাকা কইছিল, কিন্তু ওই যে আরেকজন ছিল, কে জানে 90 টাকা বলছিল। রেট পাচ্ছে ওই যে জামাই পিঠা, যেটা ওই যে পূর্ণিমা বানাইছিল, ঠিক না? নকশি পিঠা। এটা তো ইয়াটা না, না? আরে তুমি তো এই পিঠা বানাইতে পারো, তোমার আবার কিনা লাগে? পূর্ণিমা তুমি না বানাইতে পারো, এটা আবার কিনা লাগে? এখান থেকে নিতাম। আর ইয়ে মশলা তো আছে না? কিছু নেই ভাই, যে বিট লবণ টিট লবণ আরো অনেক কিছু আছে এখানে। আচ্ছা এটা কি? আমাকে লাগে এই ফুচকাগুলো পাওয়া যায় না, বুঝছো? অনেক রেয়ার। এটা নেও যা যা লাগে নিয়ে এলো, মশলাপাতি যা যা লাগে একবার। চটপটি মশলা, চাট মশলা আমার বাসায় আছে। দেখেন
আজকে প্রথম ব্লগ স্টার্ট করলাম এই ক্যামেরা দিয়া। মানে এত পরিমাণ বাইরে বৃষ্টি, কালকেও বৃষ্টি আসছিল, আজকেও বৃষ্টি, মানে কুয়া লেগে গেছে। মানে ঠিকঠাক মতো ভিডিও নিতে পারতেছি না বৃষ্টির জন্য। ক্যামেরা ভাই এটা হচ্ছে ডিজে অজমো পকেট 4। কত করে? এটা আমার সব মিলে মানে প্রোটেক্টর দিয়ে 61,000 টাকা পড়ছে। হয়েছে নেওয়া হয়েছে। এই শিমু এই মাহিটা লইয়া যে একটা জ্বালায় পড়ছে, আর ওর শাশুড়ি খালি ফোনের উপরে ফোন, কখন যাবো বাড়িতে। আর বৃষ্টির জন্য বাইরে একটু শুটও নিতে পারতেছে না, খালি ভিতরে যাও। কই যাবো? ওই যে ভিতরে যাও, ওই যে ওইখানে যাও। অনেক বছর পরে আইলাম। আচ্ছা যাও আগে। এই যে এখানে দেখো, এখানে বুকাল দোকানও ছিল না। হ্যাঁ বলতে তো এখানে দেখো, এখানে যে নতুন মতো দেখ। বাচ্চাদের সুন্দর সুন্দর জামা আছে। গরম তো একটু সুতির মতো দেখো। এদিকে আসো অনেক দেখতেছি। আয়ো আও এদিকে আও, ওরে নিয়ে আও। আয় ও তো বাইরে গেল গো দৌড় দিয়া। ওর মাইয়া ছবন ছলবা। এই কাউসারের চেয়ে তো বেশি চঞ্চল। এটাই দিয়ে মতো মাইরা দাও চয়েস এই করো জামাগুলোই সুন্দর, ঠিক না? কোনগুলো। হুম দে তোমরা চয়েস করতে থাকো। দেখছো তুমি তো নিতেই চাও না, তোমার মায়া দাও খুশি হয়ে গেছে জামা দেখা। দেখে আন্টি। মানে ও নিতে চাইতেছে না, বলতেছে যে লাগবে না। এটা সুন্দর লাগে না? হুম ভালো লাগে। দেখো এটাই দেখো। লাগছে। এই যে বাবারে ওর মেয়ে যার চঞ্চল, মানে এক সেকেন্ড স্থির থাকতেছে না, পুরো কাউসার ফেল তোমার মেয়ের কাছে। কাউসার কি 800 টাকা করে। এত কি এই ড্রেস নিচ্ছে তো তোমরা, দাম কোন সমস্যা কি? বলতে পারবেন না আমার মতো করে। এদিকে আসো। ও যে পূর্ণিমার মায়ের লেগে এটা নিলে সেই সুন্দর। এখন কে ও আন্দাজে আগে থাকতে নেওয়া লাগবো। ও পরা দিননি বাইরে নি দেখো নিলে না? হুম সেই সুন্দর না, দেখ আমার অনেক সুন্দর লাগছে। এটা মানে 0 সাইজের না? এই একটু নে। আচ্ছা ওর মেয়েরটাকে কমপ্লিট করো। না এটা ভালো লাগে না, ওইদিকে যাবে। ওর মেয়েরটাকে কমপ্লিট করো। হ্যাঁ আচ্ছা বলো তো দাম কত? দাম কো তোমরা দাম কো। আমি দাম কই দিলে যে কইতে দেখা যায় না। দাও কো সমস্যা নেই। বলবো কও দাম। হ্যাঁ নাও। হ্যাঁ নেওয়ার মতো বলো, যেন ঘুরে না যাওয়া লাগে। ভাই তুমি এই তোমার কি এটা পছন্দ হয়েছে? তোমার মেয়ের লাগে এটা কও। আচ্ছা ওই দামাদামি তো না তোমার যে অন্য কোনো পছন্দ থাকে, যদি কোনটা পছন্দ হয় তুমি বলো, ওইটাই কিনে দেবো, সমস্যা নেই। ওরা দিচ্ছে সুতির মধ্যে, কারণ যেহেতু গরম বুঝোই তো, যেন ও সবসময় পড়তে পারে এই জন্য। এটা কিন্তু হুমায়রা জামাটা আর ও যে লাভ ঝাপ পারে, 1 মিনিট স্থির থাকে না, সেই হিসাবে ওরে সুতি দিলে বলো। ভালো। তুমি কও দাম তো। না আমি বলবো না, আমি মানে আচ্ছা হুমায়রার কত দিন নিয়ে দিছিল মনে নাই? হুমায়রাটা আমি বলে না। মনে নাই কাকলি? তুমি কই? এই যে বৃষ্টি দেখে এনে দাঁড়ায় আছি, আর ওদের একটা স্বভাব খারাপ, শপিং করতে এসে তারপরও নাগামরিচ খাওয়া লাগবে। যাও দেখো না ক্যাশ থেকে আমি নিয়ে বাজারে আছে কিনা। হ্যাঁ যা যা লাগলো এলো। এটা দেশি শসা আছে কিন্তু এখানে, ওহো ও অনেক পছন্দ করে দেশি শসা। দেশি শশা কুচি। নাগামরিচ দাও কই আছে, এই যে নাগামরিচ। যেটা নেওয়ার লেগে আছে ওইটাই দাও। নাগামরিচ, পুদিনা পাতা, আচ্ছা এই যে এখানে নাগামরিচ গুলো সুন্দর। কত? 30 টাকা। 30 টাকা কি খালি? এ, কম কত? কম কত এটা কম? 30 টাকা। এই যে কম নাই রে। ক্যামেরা কিন্তু কয়ে দিতেছে। দেন বেশি দাম চাই। এত তো দাম না তো। তাহলে এক পিস কয় টাকা করে বলো? এক পিস না 5 টাকা করে নেয়? 30 টাকা। 20 টাকা রাখো। আমরা কোন সাইড থেকে যে নিছিলাম এখানে? যে সাইড থেকে নিয়েছি 20 টাকা রাখো। না, আমগো পাশে ছিল। কি করে ঠিক আছে। আমি 20 টাকা জোড়া আচ্ছা খালি? দেখি ওই সাইড দিয়ে দেখে আসি। 20 টাকা আলি হলে নিমো দাও। হ্যাঁ 20 টাকা হলে আর শসা নিব। এই শসাগুলো নিয়ে। হ্যাঁ এই 5টা 30 টাকা। 5টা 30 টাকা, তাহলে তো একই দামই হবে। 6টা 30 টাকা দিব নাকি এটা? 30 টাকা দিবা নাকি তাই বলো। ও দিব না, চলো। শসা কত কিলো? দেশি শসা 1 কিলো। দেশি শসা 100 টাকা কেজি? বাবা রে বাবা, দেশি শসা এত দাম। বহুত চালাইতাছে। আমাকে লাগে 50 টাকা 60 টাকা কেজি। চলো। দেশি শসা। যেখান থেকে নেবো জেনতে নিবে একবারেই নাও। হাত ধরো। চলো মোবাইলে লাইট দাও।
পরবর্তী টাইমে আমরা এখান থেকেই নিচ্ছি, কারণ ছোট ভাই অনেক রিকোয়েস্ট করছে আর কম দাম বলছে এই জন্য। হ্যাঁ এই মার্কেটে ওর কাছে মনে হয় একটু দাম কম, ঠিক না? পূর্ণিমা কিছু করলে না? কি কমু, এখানে সবাই একজন ব্যবসায়ী। কিন্তু আমি দেখলাম এখানে বসে কেমনে, দেখো একবারে দাঁড়ায় দাঁড়ায় বেছে বসা লাগবো ওকে। তবে টঙ্গির ওইদিকে আর একটু কমে পাওয়া যেত। 800 গ্রাম 800 টাকা। 70 টাকা। তাহলে তো 1 কেজি নয় ভালো, আর 20 টাকা বাড়লে 1 কেজি নিতে হবে। মরিচ নিয়ে নাকি ও তাহলে ওইটাতে মরিচ লয়ে লাও, 100 টাকা মিল করে লাও। 30 টাকা না তুমি তুমি 30 টাকার ইয়ে দাও, বোম্বাই মরিচ দিয়ে দাও। ছয়টা দাও ভাই। 70 টাকার 30 টাকা 100 টাকা। না আর কিছু লাগবে না। ক্যাপসিকাম কত? এমনি কত দেখি দাম কত? লালটা আর সাদাটা মানে সবুজটা 300, হলুদটা লাল হলুদ 700। মেলা দাম তো এখন। এক পিস করে নিয়ে যাবো লাগবে, এখন লাগবে না এখন না। আচ্ছা আমরা যাওয়ার সময় এদিক দিয়ে নিয়ে যাবো। হ্যালো আমি আজকে সব মার্কেট একটু কমে রাখছি। হ্যাঁ হ্যাঁ অনেক বড় দোকানে গেছি। আমুনে লাগলে সমস্যা নেই। আমাদের বাসা হচ্ছে গাইবান্ধা। আর এমনিতে বড় হচ্ছে টঙ্গী না, সরি চেরাগালি। সেরা গেলে হ্যাঁ সব আসো। আসলে ভুলে অন্য জুয়েলার্সে গেছিল গা, আইলো লিমা জুয়েলার্স। নাও পাল্টাই নিবা না ঠিক করে নিবা? আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা আমি জিনিস নিয়েছিলাম, ঠিক আছে, আবার জিনিস বাঁকা হয়ে গেছে। দেখো বাইশকে এটা স্বপ্ন দেখে কিরকম হলো? বাইশ- সামান্য শুধু কাপড়ের নিচে রাখছি, তারপরে 21 ক্যারেট নাও, 21 ক্যারেট একটু শক্ত হয়। হ্যাঁ মনে হয় 1 মাস তুমি কি পরে কও? বের করছি, বুঝছেন? তারপরে নেওয়া ভালো। এইগুলো তারপর দেখে আমার জিনিস পুরো বাঁকা। আমি পরিও নাই, এমন না যে তোমার পরছি একদিনও। এই যে দেখেন, মানে কাপড়ের নিচে রাখছিলাম, কানেও দিইনি। চাপ খেয়ে ভেঙে গেছে, কিছু করার নেই। ভাঙে তো নয়, বাঁকা হয়ে ভাঙে গেছে। নাই, বাঁকা হয়ে গেছে একেবারে। এটা white দাম তো? ভাই পেজ চালান, পেজ হ্যাঁ পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, নাম কি পেজের? এনকেপি স্টোরি। এটা 22-21 এর সমস্যা না, এটা আপনি ওই বাঁকা হবেই। মানে এটা হচ্ছে বড় কোর্স বড় বাংলাদেশি স্বর্ণ, আর এগুলো হচ্ছে বিদেশি স্বর্ণ। এটা দেখতো না এই জিনিস আমি- নেও নিলে 22 ক্যারেট নাও, যদি শক্ত হয় তাহলে 22 আচ্ছা ক্যারেট। এই যে এই জিনিসগুলো আছে না, আমি পরছি কোম্পানি বলবো তাদের। এই দুলের ডিজাইনের, কিন্তু আরো ছোট, আমার কাছে আর পছন্দ আচ্ছা না একটু দেখে দুলবো। এই যেটা। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো। এটা সুন্দর লাগতো। দেখি ওইখানে আরো আছে। ওই যে এখানেও আছে, দেখো যেটা পছন্দ হয় না। সমস্যা। হ্যালো এই যে এখানে এই যে এখানে ডিজাইনগুলো তো তোমারটার মতোই কিছু সব। এখানে তো বলতেছে যে এখান দিয়ে দেখি। আর এখানে এগুলো চিকন চিকন। এগুলো এখানে কি একটা বিপদ, আমি 2বার করে কানের দুল এই যে এটা নিয়ে 2বার করে কিন্তু আমার চেঞ্জ করা। এর আগে তো আমি আইছিলাম সাথে, এটা কিরকম? আমি আর কাকুলে তোমার আম্মু এই না। যে দুলটা হ্যাঁ মোটামুটি খারাপ না। এই দুলটা নাম দেখার মতো একটা দুল ভাইরাল দুল। দেখি আচ্ছা এই দুলটা সর্বপ্রথম আমার চেনের সাথে এই সেম দুলটা আমি বলি, আমার চেনের ডিজাইন আর এই কানের দুলের ডিজাইন সেম, তো আমার দেখাইছিল। আমি আবার আমার ভাবি এরকম ডিজাইন নিয়েছে দেখে আমার ভালো লাগছে, তো এটা চেঞ্জ করে এটা না, আমি আবার এটা সুন্দর আছে, সুন্দর না? এটা অনেক সুন্দর, কান রাখা ভালো লাগে। হ্যাঁ এটা আমি কিন্তু ভাঙা চোরা। এটার মধ্যে যতটুকু আছে আমি অতটুকুর মধ্যেই নিব। আপনি ওজন কম বেশি হবে, আমি হিসাব টাকা হিসাব আমি কিন্তু টাকার করতে পারতাম আমি টাকাটা আপনি হিসাবটা বুঝাই দিই, তাহলে আপনি বুঝবেন। ওই যে কদিন আগে বাড়ি গেলাম না, এবার বের করো। এই যে এই কয়টা বেশি ভালো এগুলো লাগে। নিতে চাইতেছি। তো সারি হাবিবি 10টা লাগতেছে। 8টা 10টা হাবিবি রিলস সারি, যে ব্লগে একটা সারি আর রিলস। আর দেখি তোমার ভালো সামনে লাগে? কেমন লাগে। ক্যামেরায় তো ভালোই লাগতেছে, দেখো যদি পছন্দ হয় লয়ে লো, এটাই লয়ে লো। কোনটা রূপে আর রিস্ক কোনটা? ব্লু করলে দেখা যায় 5 মিনিট না সব কমানো কি হয়েছে জানেন, শেয়ার করি। 30 সেকেন্ড কারণ আমার কানে দুল হয়েছে 9 আনা, এখন আমি পাইতাছি 7 আনা। এক দেড় সাড়ে সাত আনা, দেড় আনা কম হইতেছে। ও আমার ওই জিনিসের থেকে 1.5 আনা কমে গেছে, হ্যাঁ। 1.5 আনা কম পাইতাছি আমি, উল্টা আরো টাকা ভরা লাগবে। আরো 2000 টাকা ভর্তি দিব।
কিছু করার নেই। দেড়ানোর দাম কত? দেড়ানোর দাম আছে আপনার 20,000। আপনার লাখে 20,000 টাকা বাদ যেতে এমনি হিসাবে তো এটাই আপনার তাই আসবে। আমি দেখছো? আরো 20,000 টাকা লস খাইছি। দেখুন না ধরেন আপনি আছে দাও। জিনিস নিছেন না, কাকুলির মাথায় আপনি হাত। বিক্রি করতে আসবেন তাও আপনার ভাই বাদ আমি যাবে। স্বর্ণ কিনবো না, আমার ও। দরকার নেই। ও অবশ্য স্বর্ণ তেমন কিনতে চায় না, কারণ চিন্তা করে দূর এত টাকা দিয়ে জিনিস কিনে 20,000 টাকা মাইনাস। কম কিনলে তখন কম মাইনাস হইব, কিন্তু লাখে 20,000। তবে একটা কথা বলি, মানে আমার শরীরে এত বাঁচতেছে না, কে জানেন? আচ্ছা, জামা আমি কিনে যখন 50,000 জিনিসগুলো টাকা বানাইছি তখন তো অল্প টাকা দিয়ে অনেক বানাইছিল। কম ছিল। কত বছর আগে তা বানাইছিল? আরো 2 বছর আগে। এটা তো তখন 1 কত লাখ ছিল? 20 না? তখন 1,25,000 এটাও টাকা। 1 লাখ 2, এটাও 1 লাখ এখন তো 2 লাখের উপরে। হ্যাঁ, আর এখন 2 লাখ। ওই হিসাবে গায়ে তো বসতে ওই হিসাবে কিন্তু আমার গায়ে বাঁচতেছে না। ও 1,000 টাকা কম রাখেন। এই আপনারা একটু কম রাখবেন না? 2,000 টাকা কিন্তু আপনারা চাইতেছেন, ওই 2,000 টাকা আমি দিতে চাইতেছি না। অবশ্যই কম রাখবে। হ্যাঁ, ওই 2,000 টাকা আমি দিব না। 1,000 টাকা দিই নাকি 2,000 মাইনাস 100 করো? টাকা কম রাখো, যাও। এই 500 টাকা শুনেন, আপনার কাছ থেকে যে গিফট না, না। দুটার কথা তোমরা সবাই পছন্দ আচ্ছা করবে। সবাই বলেন তো এই দুলটা কেমন লাগে? এগুলো পূর্ণিমার পছন্দ হয়েছে, কাকুলিরও পছন্দ হয়েছে, ঠিক না? এইটা নিয়ে একটা ব্লগ আমার করে দেন কাছে ভাই। ভালো লাগে কিন্তু এটা আমার একটা সাথে ভিডিও আমার বানান। মানায় না। এটা একটা ভিডিও বানান। আপনার প্রমোশন হয়ে যেতে সেটা জানেন? এদিকে যে মানুষ আছে সবাই চলে আসে। আমরা নিয়ে আসছি নতুন একটা ভিডিও। এই যে লিমা জুয়েলার্স, এটা মনে করেন দেখলেই মানুষ এই জায়গায়, যদি কেউ এই ভিডিও দেখে থাকে আর যদি চিনা থাকে, এখানে আসলে আমাদের নাম এদিকে বলবে ম্যাক্সিমাম sure। মানুষই আমাদের অনেক পরিচিত যারা। এ আসতে একজন মাইক্রো থেকে একজন ব্রেক করছে, হ্যাঁ। গাড়ি ব্রেক করে বলতেছে হাইতেছে যে হ্যালো ভাই আপনাকে চিনি। আর রোড পার আমাদের হইতে যায়। ফ্যামিলি কিন্তু এইখান থেকে জুয়েলারি নেয়। হ্যাঁ। আমাদের অল ফ্যামিলি। বৈশাখীর তো চিনেনি। ওর পুরো 14 গোষ্ঠী এখান থেকে এসে স্বর্ণ কিনে নিয়ে যায়। সেই গাইবান্ধা থেকে এখানে আসছে, বুঝেন নাই যে ওই বাইরে থেকে চেঞ্জ করে নিব। বুঝলাম। অন্য জায়গায় চাইলে কিন্তু আমরা বিক্রি করে 500 চেঞ্জ টাকা করতে না, পারতাম। 1,000 টাকা কম রাখতে হবে। আবার আমি দোকানে আচ্ছা বলো, দেখা 1,000 টাকা কম রাখি। হ্যাঁ আসছে গাইস, যে কানের দুলগুলো আপনাদেরকে দেখাইছি ওইটাই কিন্তু আমি নিছি। আর হচ্ছে এখানে মেমো সব কিছু করা শেষ। আর এই যে ব্যাগটা নিলাম আমার শাশুড়ির জন্য। তা আমি কিন্তু চাইনা নিছি যে ব্যাগ দেন আমাকে। এটাই হচ্ছে গিফট। আর এইটা গিফট, এই আর যে এই হচ্ছে মজা। হ্যাঁ ঠান্ডার দিনে আবার ঠান্ডা, কারণ আজকে অনেক বৃষ্টি বাইরে। বৃষ্টি হলো, বাইরে গরম, আমি ঘাইমে গেছিলাম তখন। তবে আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমি তারপরে খাবো একটু। না না কয়টা দিছে? ওর খাওয়া 5টা? যাবে, ওর খাওয়া 5 জনকে? যাবে না, এটা ওর খাওয়া যাবে তুমি বলো। না না, ওটা রেখে দাও, ওই যে শিমুরে দিয়ে দিও। ওটা শিমু না, ওটা কাউসার খাবি। এটা ঠিক না, এটা ঠিক না। গেট আউট। আচ্ছা লয়ে লো, চলো, হয়েছে না এখানের কাজ শেষ? হ্যাঁ। চলো যে পাওয়ার ব্যাংকটা আবার। ভাই আপনার মোবাইল হ্যাঁ, এই নন 1,000 টাকা। আচ্ছা দিচ্ছে। আরেকটা কথা বলি, আজকে কি হয়েছে, আমি এই কানের দুল রাইখা ফুচকার দোকানে আইসা পড়ছিলেন, বের হয়ে গেছি। এরকমই তো করো। ব্যাগের মধ্যে কানের দুল আমি রাইখে বের হয়ে গেছি। পরে যাইতে নিচ্ছি, তারপরে ওই লোকটা হইতেছে আপু আপনাদের ব্যাগ রেখে গেছে। দাও, এখানে বের দিয়ে হয়ে এসে দিচ্ছি। আমি করতে পারি নাই, যখন কেউ দিছে আমার ব্যাগটা, আমাকে আলহামদুলিল্লাহ। থাক, রাখ। কি মজা ফেলাই দিছে? জুস। করলাম একটা ভিডিও করলাম, আমার বাইরে লইলাম না। দেখেন গাইস, যে পরিমাণ বৃষ্টি, আমি আর আমার ছোট ভাই যে পাওয়ার ব্যাংক ঠিক করতে আইছি আর ওদেরকে বাইরে রেখে আসছি। প্রচুর বৃষ্টি, ছাতাও নেই নাই। একটা কাজ করে পাওয়ার ব্যাংক যা আছে এগুলো সব একটা পলিতে ভইরা নিয়ে যাই, এগুলো ভিজলে একবারে শেষ। এটা পলিথিন ম্যানেজ করিস তো কারো কাছ থেকে? যে বৃষ্টি, কই দাঁড়া করে দিয়েছে সবে? হোটেলে? তাহলে কি একটা মুসিবত। তো কালকে এরকম বৃষ্টি, আজকে আরো বেশি বৃষ্টি। গাইস দেখেন, বৃষ্টির মধ্যে ভিজা একবার সবগুলোর অবস্থা খারাপ। মানে এত পরিমাণ বৃষ্টি, ভাবতেছে কেমনে যে বাসায় যাবো। কপালটাই খারাপ। আচ্ছা একটু ঘুরে দেখামো। এই দেখেন রাস্তাটা মানে একবারে ডুবে গেছে গা, একদম মেন রোড দেখেন, পানি দিয়ে একবারে অবস্থা খারাপ, আচ্ছা, একদম জ্যাম লাগছে, জনমের জ্যাম। চেরাকালীন এই রাস্তাটা সারা জীবন এরকমই। এই যে একটু বৃষ্টি হয়েছে, দেখছো কি পরিমাণ, দেখেন কি পরিমাণ জ্যাম লাগছে, আর রাস্তা যে পানি, মানে আইসা ফাইসা গেছি গা। আর না পারতেছি যাইতে, না পারতেছি কোনো জায়গায় দাঁড়াইতে। আমার জন্মের পর থেকে এই রাস্তাটা যেরকম কই চাউমিন কই? লইলে খাও, এমন ভালো লাগছে। কারণ আমি এখানকার চাউমিন আমি খাবো। আমি নুডলস খেয়েছি তো, মোটামুটি ভালোই, খারাপ না। নুডলসই তো। ও নুডলসে না, চাউমিন আলাদা, চাউমিন খুব ভালো।
লো তাহলে ওই জন্য মুচ্ছা বয়ে খাইতে হবে। এই হেনে হেনে কি আসো ওই লোকেরা কম মুচ্ছা দে, তাহলে মুচ্ছা দেবো যে এই ব্রেঞ্চটা ভিজা এখানে এখানে নে তাহলে নে তো কয়টা একটা কাজ কর, দাম দাম দিঘা কয়টা করে দিয়া কয়জন খাই বললো? তুমি খাবে না? আল্লাহ ভালো লাগে তো। আমার শশা পড়িয়ে যায় তো একটা ইয়ে ইয়ে কি করে হইছে? খোলা এই ফোন টোন সব জায়গায় ভিজাই তো পলি লইছি দেখো। নাগামরিচ তো কিনছই, বাচ্চার সমস্যা হবে ওকে এটাই বুঝাতে পারি দেখছো দুইটা পলি নিছি বেটার থেকে, এগুলা দিয়া সব ফোন টোন সব ঢুকায় বাধ্য মজা। আর এনে ভালো লাগতেছে না এই বৃষ্টির মধ্যে, গরম প্লাস বৃষ্টি। আর তোমার মায়া তো মাশাআল্লাহ দিলে দেখো সোনাইরা কি করছে জানো? কি করছে? ওরে যে কোক দিছিল না ইয়া মজু, হ্যাঁ ও সব এই যে এগুলো সব ও করতে সব করে তাই তো কই, এনে এই কালার বৃষ্টিকে মজো যে নিচে ফালাইছে রোডের মধ্যে এটা তো আর জানি না। এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। কি রে নে তো নাই আহে লোক নাই তো ও কেন? বানাই নিতে পারে। আপনি বানায় সার্চ করেন না পাবে আমার দোকানদার কাছে খাই না, এটা আমার বাসায় যা খাই রাখো। এখানে খাই এই বৃষ্টির ভিতরে এগুলো আমার এগুলো এমনিও খাইতে ইচ্ছা করে না, আমি তো কোল্ড ড্রিঙ্কস খুব কম খাই, ঠিক না? আমি এই কারণে খাই না জানো, আমারটা রাইখে। আরে আজকে প্রথম ব্লগ করতে বাইরে হইলাম, কিরকম ফাঁকিবাজ ওই আমারে খাওয়ায়া ওর খেলো না এরকম কথা দেখো এই ক্যামেরাটা কেনার পর থেকে এমন কুফা লাগছে। কালকে ক্যামেরা বৃষ্টি আর বৃষ্টি। কালকে ক্যামেরা কিনতে গেছি, কালকে প্রচুর বৃষ্টি, আজকে একটু বাইরে হইছি যে এটা ওটা কিনবো, বৃষ্টির লেগে হাঁটতেই পারতেছে না রাস্তা দিয়া। এই যে পূর্ণিমা কিন্তু অর্ধেক ভিজেই গেছে গা, তোমার ওই যে ইয়াতে সব ভিজে গেছে। শিমুক একটু নুডলস খাওয়াবো এটা বুঝো তাও সমস্যা নেই, এই এগুলো কি বলছে? দেখো রাস্তায় কেদা মেদা পড়ছে নাকি। কেদা না কিসের মেলা? আর শিমুর মাইয়া মাশাআল্লাহ দিলে দেন মাইটার একটু আপনার করে দেয়, মানে ও যে এত পরিমাণ দুষ্ট, পুরাটা রাস্তা ছেড়ে যারা, আমি চিন্তা করি ও এই বাচ্চাটা কন্ট্রোল করে কেমনে, মানে আমাকে কাউসারও ফেল ওর কাছে। একদিক যায় দৌড় দিয়ে আন্দাজে একদিক জায়গা, মানে ওরা যদি চোখে চোখে নাড়া হয় এনি টাইম হারায় দেবো। হ্যাঁ অলরেডি কিন্তু একজন হারায় গেছিল, ওই যে কালকে আমাদের ব্লগে আপনারা যারা দেখছেন ব্লগটা ওইটাতে বুঝতে পারবেন, হাসি নামের একটা মেয়ে আছে, ও কিন্তু হারাই গেছিল আজকে, পরে অনেক কষ্ট করে খুঁজে বের করছে। শিমু তো টেনশনে পুরো শেষ, ওই যে ফুচকার দোকানে কল দিছে, মানে ওর গলাতে ফুচকাই নামে না টেনশনের চোটে। আমার মজু খায় খালি দেখ। শিমুরে নিয়ে কিন্তু ভালো করে আমরা বেড়াইতে পারলাম না, ঘুরতে পারলাম না এই বৃষ্টির কারণে। কালকে বৃষ্টি জ্বালাইছে, আজকেও সেম কাজটা করলো। জীবনে আসে উলুলু নিয়ে আসবো আর আমার এই উলুলুটা রেখে আসবো এই তোমার তো ইয়া নুডলস তো খাওয়াইতে পারলাম না, কারণ নুডলস আলারে পাইতেছি না, কয়জন গেছে গা। তো ওই যে হালিম খাওয়াইতে চাইতেছি, হালিম খাইবা? এখানে হালিমও কিন্তু অনেক মজা লাগে, হালিম খাইলে পুরো ফ্যান হয়ে যাইবা, অনেক মজা আসলে। এটা অবশ্য চাপাবাজি না, যেটা সত্য এটাই। দেখি আগে খাই এইখানে নয়, তোমার মনে আছে কিনা জানি না, ওই রাস্তার মাথায়। হুম কিরে তুই আবার এটা কি আনলি? টিক্কা, এই টিক্কাটা অনেক মজা। এই শিমু এদিকে আও, এই টিক্কাটা অনেক মজা, খাওয়া দাও। বেচারির কেউ নাই রে, আমরাই ওদের আপন ওরা আপন ওদের কাছে। ও যদি আমগো বাড়ির কাছে থাকতো ওরা আমরাই রেখে দিতাম। এটা বাস্তব আল্লাহ শিমুরে মোটা বানাইলে। আমি তো ব্লাস্ট হয়ে যেত হালিম হালিম অর্ডার দিছো কয়টা? ও, ঠিক আছে, ওরা তিনজনে খাইবো না, আমি মাঝখানে ভাগবো মনে হচ্ছে। মনে আছে? আমি আমার এই রাস্তার মাথায় একদম মাথায় যে একটা হালিমের দোকান আছিল, হ্যাঁ আমার এত পরিমাণে চোখ। ওই কারণে আমার খাওয়াইছে ওটা মজা না অনেক। অনেক মজা ছিল। আল্লাহ আরো বৃষ্টি আসছে এই আকাশ যে পরিমাণ ম্যাক করছে একদম কালো হয়ে গেছে। আমার যাওয়া ক্যান্সেল তুমি মনে হয় যাইতে পারবা না। ওই আসলে আমি খুশি যদিও না যেতে পারে আমি অনেক খুশি আমি অনেক খুশি কি কও? ক্যামেরায় বা। ভাই বন্ধ দিও না ভাই আমাদের যাইতে পারি তুমি একটা কাজ করো, কালকে যাও, এটা সবচেয়ে ভালো। কালকে যাও, কালকে আমরা সাথে করে দেব। কালকে আমরাও তো বাইরে মু, আমরা গাছ মাছ কিনবো, কোন দেয়া তোমারে উড়াই দিয়ে আমরা গাছ টাছ কিনে টঙ্গি থেকে আইবো। আচ্ছা একটা কথা বলো তুমি ভাইয়ের সাথে কথা বলো হাজবেন্ডের সাথে তাহলে ভালো হবে। হ্যাঁ ভাইয়ের সাথে আমি কথা বলবো না যে ভাই আরেকটা দিন থাকতে দেন, কারণ এদিকে রাস্তাঘাট সব ডুবে গেছে গা, যাওয়া পসিবল না, বুঝতে পারছি। ভাই পুরা রাখি হবে মানবো তো আমি কইলে বাইরে, আমি কইলে কি মানবো? আমার অনেক পছন্দ বুঝছো শিমুর হাসবেন না। ওই দাও আর মাইয়া দাও, ওই দাও কি করতে আচ্ছা চলো চলো কার মতো কথা কয়? এই যে হালিমা এসে পড়ছে, আম্মু দেখো তোমার জন্য কি এনেছি লেবুর রস এই যে একটু টক নিয়ে আয়।
আচ্ছা ওনাদের টুলটা কিছু চাইলে দিব দেখো দিব আল্লাহ অনেক ময়লা পানি। তুমি আগে খাও নাও। হ্যালো আমি আবার সবাইকে আগে দিয়ে তারপর নিয়ে যাবো। তেঁতুলের টক দিছি। পড়ে যাবে। আচ্ছা তুমি মোবাইল দেখবা তুমি তো রাতু দেখবা। আর আমি একটা দাম জানতে ওই যে বসে এই যে আমি তেমন একটার মধ্যে দুধে আসলে যে ওটার মধ্যে ভাই একটা ফোনটা দিয়ে বসো ভাই তার পা বেশি ধরছে ভাই আমার মায়ের একটু বইতে দাও। হ্যাঁ তোমার মায়া একটু বক আর একটু বক বৃষ্টির ওটা আমার মাথাটা গরম হয়ে গেছে। অনেক মজা মজা না অনেক। এটা থেকে একটা চামচ কেমন মজা কও বড় দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে আর অনেক মজা। দেখ, মজা না পূর্ণিমা তুমি দাও। আমি এখনো খাইনি, কিন্তু আমার কাছে কি জানে ফর্মুলা কিছু লবণ লবণ। দাঁড়াও, ফোনটা কত বসাই দিই। টক দিছে টক ভাই আমার একটু হটস্পট দিন তো। কি রে টক দেয় নাই ভাই আজকে তুমি যাবে পারবে না, এটা কনফার্ম। তুমি দেখো দেখো দেখতেছি অবস্থা। কেমনে যাবো কও যে পানি রাস্তাঘাট বন্ধ হয়ে বৃষ্টি যাচ্ছে কমছে। ভাই আমার একটু হটস্পট দিয়ে। আর দিতেছে খারাপ আমি গাইস আমি কিন্তু আমার ছোট ভাইয়ের এনতে ভাগবো হয়তো আস্তে আস্তে আসবে মা। খুদে দিয়ে আবার মুখ টুক করবো তো এই যে আমার সতীনকে খাওয়াচ্ছি দেখো। আস্তে আস্তে আসবে, একটু ওয়েট করছো। সবাই সবাই খাওয়া দিতেছে ও খাওয়া দিতেছে ওর মেয়েরে ও খাওয়া দিতেছে ওর সতীনেরে আর আমার ভাই খাওয়া দিতেছে আমারে এরে কিরকম মজা না? বেশি জানো আমার ছোট ভাইরা অনেকে পছন্দ করে মানে আম গোছাই তো ওরে খুঁজে বেশি নাকি ক্যামেরাম্যান কিরকম মজা মজা অনেক আমাদের গাজীপুরের সবকিছুই মজা আমার একটা কথা বেশি ভালো লাগে কি জানো কে? ওই কি ক্যামেরাম্যানটা তো অনেক সুন্দর নিশ্চয় নয়ন ভাই তা আমার ভাই তো এই যে আমার ভাই দাও আমি ধরি আমার খাওয়া দিচ্ছে আমি ধরি। এটা আমি ধরতারি ক্যামেরাটা কিনা তোমার কত সুবিধা হয়েছে তাও তো আমি ক্যামেরা ঘুরায় ঘুরায় নিতেছি আর এতক্ষণ যখন মন চাইতেছে যে আমার শুট নিতেছে যে আমরা ফোনালে একটু আর থাকতে পারো এই আইসক্রিম থাকো না লাগবে কি বলো কি করবা? আজকে যদি শিমু থাকে আজকে এই ফুচকা দিয়ে পার্টি করবে। বাবা এখন শিমু খালি ফালাই দিছিল ওই এই যে এমনে করে এই ফুচকা খাবে চলো আচ্ছা বুঝতে পারি ভাই চাপ কবাটি গরমটা দিছো রে তেতুল নাই তো। তাহলে কে করবে হ্যাঁ আরে আরেকদিন ফুচকা বানানো অনেক ঝামেলা দেখেন হিসাবে কিন্তু উচিত আমার বউ আমারে খাওয়াই দাও আমারে না দিয়ে সত্যি নেড়ে দিতে পর পর এই লাইটটা দিতে রে এখন অন্ধ লাগে তার লো লাইটে কিন্তু এই ক্যামেরাটা ভালোই ভিডিও ইয়ে হয় নয়ন ছন্দ হয়ে গেছে দেখো আসমান রাত্রের 12টা বাজে একেবারে সবার মন চাইতেছে মুড়ি খাইতে তো কিছু করার নাই আমার ননদ যদি আমা খাইতেছি আর এই আইসি পর থেকে আমার ননদ অনেক কষ্ট দিতেছি আর 2টা দিন আছে একটু জ্বালায় যায় যেন সারা জীবন মনে রাখে আমাদেরকে ঠিক না মনে রাখবি না অবশ্যই রাখবো। তো আজকের ব্লগে কিন্তু আমরা কই কই গেছি সবকিছু আপনারা দেখতে পারবেন আর বেশি ও আজকে কিন্তু যে আমার ল্যাপটপ কেনার কথা ছিল আচ্ছা ল্যাপটপ কেনার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমরা যাইতেই পারি না এত পরিমাণ বৃষ্টি ছিল আর ওই শিমুর সাথে ছিল তো ওর বাচ্চাটা অনেক বেশি ডিস্টার্ব করতেছিল তো এই জন্য আর ওইদিকে যাওয়া হয় নাই আর এমনও আছে ল্যাপটপ নাও কিনতে পারে হ্যাঁ এমন হয়তো পারে নাও কিনতে পারে আসলে আমাকে বাজেটে কুলাইতেছে না আর সবচেয়ে বড় কথা পূর্ণিমার সামনে প্রেগনেন্ট হাতে টাকা পয়সার দরকার আছে এজন্য আমি মানা করছি যেহেতু ক্যামেরা কিনে দিচ্ছে ল্যাপটপ লাগবো না ফোন দিয়ে যা করার কর্ম কিন্তু কাকুলির কিন্তু মন খারাপ ঠিক না তুমি কিছু কও আমার মন খারাপ কেন তুমি জানো আর বলতে হবে মানুষ আচ্ছা ওই যে ল্যাপটপ আমার কিনে দিতে পারে না দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে আচ্ছা যাই হোক মুড়ি মাখা শেষ আর শিমুরে অনেক মিস করতেছি শিমু তুমি থাকলে হয়তো মুড়িটা খাইতে পারতাম তো যেহেতু নাই পার্সেল করে শিমু আপুর বদলে আমি শিমু খাইয়া ভালো মনে সমস্যা নেই হ্যাঁ ওইটাই আর এসে আমার ফ্যান ফলোয়াররাও মুড়ি খাওয়া দাওয়াত
ও তো আবার রান্নার রেসিপি দেয়, মাঝে মাঝে মুড়ি বানানোর রেসিপি মাঝে মধ্যে রেসিপি দিব না, মুড়ি বানাই কিভাবে, এইভাবে খাইলে অনেক মজা। আজকে যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, তো একটু মুড়ি মাখাইলো, ভাবলাম এটা একটু দেখাই। আর কালকে আমরা দেখি আর একটু ঘোরাফেরা করে আমরা পরশুদিন চলে যাব। আমরা আর বেশি দিন নাই, Already ticket কাটা শেষ। টিকিট কাইটা ফেলছি। আর সবাই নতুন জায়গায় আসতে অসুস্থ হয়ে যেতেছে, বিশেষ করে কাকুলি অসুস্থ হয়ে গেছে, এই যে কাউসার অসুস্থ হয়ে গেছে, আবার পূর্ণিমাও কিন্তু অসুস্থ। হ্যাঁ, আমার মুখ দিয়ে কথাই বেরিয়েছে, আমি তো বাড়ি থাকতে ঠান্ডা লাগছে, তো এখানে আসার পর আরো বাইরে গেছে। আর সবচেয়ে বড় কথা, ওরা দুইজনে একজনে ওষুধ আনে নাই, বাড়ি থেকে ওষুধ কিন্তু আছে, এই জন্য আর কি ওদের প্রবলেমটা বেশি হচ্ছে। আজকে কিন্তু কাকুলিরও প্রবলেম হয়েছিল ওষুধপাতি না আনার কারণে। তো যাই হোক, এখন মনে করেন ওষুধের জন্য হইলেও যাওয়া লাগবে। আর হচ্ছে মুড়ি পুতা দিতেছে, আমরা ব্লগটা আচ্ছা, ব্লগটা শেষ করে দেই। সবাই ভালো থাকেন, আর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। হয়েছে।